ওরিয়েন্টেশন কালচারাল সেন্টারের এক বিরাট বড় সাংস্কৃতিক উদ্যোগ। গত 13ই জুন কল্যাণী ঋত্বিক সদনে অনুষ্ঠিত হয়েছিল স্মরণে ও বরণে রবীন্দ্রনাথ 2026। বাঙালির মননে স্মরণে জীবনে চলনে সর্বদাই রয়েছে বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন প্রকার গানকে কেন্দ্র করেই এই নৃত্য সংস্থার এক অভিনব উদ্যোগ আমরা দেখতে পারলাম গত 13ই জুনের এই ঋত্বিক সদনের মঞ্চ থেকে। ওরিয়েন্টেশন এমনই একটি সাংস্কৃতিক পরিবার যেখানে আপনি আপনার বাচ্চার সঠিক সাংস্কৃতিক পরিপূর্ণ বিকাশের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আর শুধুমাত্রই সেখানে বাচ্চারা নয়, সম্প্রতি ওরিয়েন্টেশনের পক্ষ থেকে বাচ্চার মা অর্থাৎ অভিভাবিকাদেরও একটি বিশেষ সেশন রাখা হয়েছে তাদের সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে। আজ হলো আমাদের দৈনন্দিন জীবনে চলার অন্যতম একটি সাংস্কৃতিক পথ, আর সেই পথকে নিজের আত্মার সঙ্গে জড়িত করার এক অন্যতম কারিগর হলেন ওরিয়েন্টেশন কালচারাল সেন্টারের কর্ণধার মিসেস মৌমিতা বন্দ্যোপাধ্যায়। উক্ত এই 13ই জুনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুলের টিচার ইনচার্জ শ্রীমতী রূপা চক্রবর্তী এবং কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুলের প্রাক্তন শিক্ষিকা শ্রীমতী শিখা দত্ত মহাশয়া। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল বহু ছাত্রছাত্রী থেকে শুরু করে তাদের অভিভাবক অভিভাবিকারা। উত্তর 24 পরগনার কাঁচরাপাড়াতে রয়েছে এই ওরিয়েন্টেশন কালচারাল সেন্টারের প্রতিষ্ঠান, যেখানে আপনি সরাসরি প্রশিক্ষণ নিতে পারেন মৌমিতা ম্যাডামের কাছ থেকে। একই সাথে এই প্রতিষ্ঠানে আপনি পাবেন কত্থক, রবীন্দ্র নৃত্য, ক্রিয়েটিভ, কন্টেম্পোরারি এবং ওয়েস্টার্ন ডান্স। যোগাযোগ করুন 9432088677 এই নম্বরে। আর এই দিনের এই স্মরণে ও বরণে রবীন্দ্রনাথ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ থেকে শুরু করে আইজাক মৌমিতা বন্দ্যোপাধ্যায় কি বললেন এই সামগ্রিক অনুষ্ঠান প্রসঙ্গে বং সিরিজকে, আসুন দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। প্রেমের কাছে আমাদের জন্মগত ঋণ, তুমি আছো আবর্তনে, প্রতিদিনই কত উদ্বোধন, প্রতিটি অস্তিত্ব জুড়ে তোমার হাতের ছোঁয়া। 25শে বৈশাখে জন্ম, পুনর্জন্ম 22শে শ্রাবণ। জেগে উঠি, স্বপ্ন দেখি, স্বপ্নের ভেতরে মরে যাই, তোমার পদধ্বনি কান পেতে যেন শুনি। কখনো ভাবিনি তুমি নয়। হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু, হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু। আজকে যে অনুষ্ঠানটা হলো সেটা হচ্ছে ওরিয়েন্টেশন কালচার সেন্টারের পক্ষ থেকে আমরা ছোট করে রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে একটা স্মরণে বরণে অনুষ্ঠান উপস্থাপন করবার চেষ্টা করেছি। জানি না কতটা কি করতে পেরেছি। আমার একদম ছোট ছোট বাচ্চা থেকে যারা বাচ্চাদের মায়েরা, তারা প্রত্যেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আর যতটুকু পেরেছে ওরা ওদের মতন করে রবীন্দ্র ভাবনায়, রবীন্দ্র চেতনায়, রবীন্দ্রর সমস্ত কিছু জুড়েই আমরা আজকে রবীন্দ্রনাথকে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই আমরা যতটুকু পেরেছি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছি। ওরিয়েন্টেশন কালচারাল সেন্টারের পথ চলা শুরু হয়েছিল 2002 থেকে। আজকে 2026, পরপর চলে আসছে অনুষ্ঠান। আমি আমার স্কুলে যেটা করানোর চেষ্টা করি সেটা হচ্ছে, এক তো রবীন্দ্র রয়েছে, তার সাথে আমি ক্লাসিক্যাল ফর্মের মধ্যে কথকটাকে করাবার চেষ্টা করি। কথক, রবীন্দ্র, আর ক্রিয়েটিভ সৃজনশীল নৃত্য, মডার্ন আর্ট টেকনিক, আর প্রথমে যেটা হয় সেটা হচ্ছে গানের একটা আমাদের ক্লাস হয়, যেটা প্রত্যেকটা গানের অংশকে আমরা ছোট ছোট করে বলে দেওয়ার চেষ্টা করি স্টুডেন্টদের প্রত্যেককে, যাতে ওরা নাচটাকে আরো অন্যরকম ভাবে উপস্থাপনা করতে পারে। আমি অনেকটাই সার্থকতা এখানেই লুকিয়ে থাকে, যেখানে একজনের মাধ্যমে তো এই পুরোটা করা সম্ভব হয় না। 1 আর 2 মিললে পরে যে ব্যাপ্তিটা আসে সেটার পরিপূর্ণতা অনেকটা জুড়ে থাকে। মায়েদের যে ইনিশিয়েটিভটা আমি নিয়েছি
সেটা হচ্ছে যে অনেক মা এরকম রয়েছেন যাদের ছোটবেলায় হয়তো তারা নাচ করেছে, স্কুল কলেজে নাচ করেছে, বর্তমানে তারা চাকরিরতা এরকমও রয়েছে, বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন। কেউ আছেন এখানে ডাক্তার, কেউ উকিল রয়েছেন, লয়ার রয়েছেন, সমস্ত পেশায় তারা যুক্ত রয়েছে, স্কুল টিচারও রয়েছে। তারা প্রত্যেকেই ছোটবেলায় হয়তো নাচ করেছেন, কিন্তু সেই সুপ্ত বাসনা, সুপ্ত চেতনা তাদের মধ্যেই ছিল। কিন্তু আমি এই জায়গাটা করে দিয়েছি যে তারাও এগিয়ে আসুক, সকলে এগিয়ে আসুক, আমরা সকলে মিলে এই মানে শুধু শুধু সময় নষ্ট না করে তাদের যে ছোটবেলাকার যে ছোট ছোট ইচ্ছেগুলো ছিল সেগুলোকেই আবার নতুন করে তাদের স্বপ্নের রূপগুলোকে আমি গাঁথার চেষ্টা করছি। তারা এগিয়ে এসেছে, আমি সফল। কিছুদিনের জন্য ছুটিতে এসেছি। আর এই যে রবীন্দ্র স্মরণে যে অনুষ্ঠান, এটা বছরে একবারই ওরিয়েন্টেশন থেকে হয়, এবং আমি সেটা করার জন্যই, পারফর্ম করার জন্য আমি ওখান থেকে এসেছি। কারণ খুবই প্রেস্টিজিয়াস এটা প্রোগ্রাম, প্রচুর অডিয়েন্স আসেন, এবং আমার কাছে এটা একটা খুব স্মরণীয়, এবং একটা পুরো বছর এই ডান্সটার একটা রেশ আমার মধ্যে থাকবে, সেই জন্য আমি এখানে আসি। আর ইয়েস, ওরিয়েন্টেশন কালচারাল সেন্টার বহু বছর ধরে কাজ করে চলেছে। মৌমিতা বন্দ্যোপাধ্যায় শেখাচ্ছে, খুব ভালো শেখায়, এবং শুধু এই রাজ্যে নয়, বিদেশেও উনি অনেক প্রোগ্রাম করেছেন, পারফর্ম করেছেন। অন্যান্য রাজ্যেও উনি বাচ্চাদের নিয়ে যান, প্রোগ্রাম করান এবং নৃত্যানুষ্ঠান করান। বাচ্চাদের সর্বাঙ্গীন যে ডেভেলপমেন্ট, সেটা ওয়েস্ট বেঙ্গলের যে কালচারাল হাব বলা হয়, সেটা যথার্থই বাচ্চারা এখান থেকে তৈরি হচ্ছে। আসলে সন্ধে কেমন কাটলো সেটা তো সবাই এক বাক্যেই বলেছে যে অত্যন্ত সুন্দর। সত্যি ভাবনা, রবীন্দ্রনাথকে নিয়ে ভাবা কিন্তু সোজা কথা নয়, কারণ রবীন্দ্রনাথ এমনই এক ব্যক্তিত্ব, এত মহান, তার একটু অংশ ধরতে পারাটাও অনেক বড় ব্যাপার। মৌমিতা কিন্তু সেই জায়গাটা অনেক সার্থক। মৌমিতা আমার ছাত্রী হিসেবে আমি গর্ববোধ করি, এবং মৌমিতার সঙ্গে ওর মা, সেও তো এখানে আছে, ওদের পারিবারিকভাবেই এই ধারাটা বয়ে চলেছে, এবং মৌমিতার হাজব্যান্ড, মেয়ে, সকলেই যে এখানে রয়েছে সেটা যে সুন্দর হবে এটা প্রত্যাশা করেই ছিলাম, কিন্তু দেখে আমি আরও অভিভূত। আমি চাইবো আগামী দিনে আরও এরকম প্রোগ্রাম হোক, আমি আসব। শরীর অসুস্থ থাক যাই হোক, আজকেও আমি অসুস্থ অবস্থাতে এসেছি, তবু আমি চাইছি যে ওদের শুভেচ্ছা জানাচ্ছি, ওদের প্রোগ্রাম আরও আরও ভালো হোক। আমার পুরো নাম শিখা দত্ত। আমি রিটায়ার্ড এখন। আমি কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুলের টিচার ছিলাম। মৌমিতা এবং শ্বেতাশ্রী দুজনেরই শিক্ষিকা আমি। এখন বর্তমানে আমি কল্যাণীতেই থাকি। যেটা বলছিল মৌমিতা প্রথমে, এটা রিলসের যুগ, এই সময় এটা কে কীভাবে নেবে। সত্যি কথাই, কিন্তু রিলসে মানুষ আকর্ষিত হচ্ছে, কিন্তু আজকের যে প্রোগ্রাম, রবীন্দ্রনাথ কোন ভাবনায়, কখন, কোন গান উনি সৃষ্টি করেছিলেন, সেইটা যেভাবে ব্যাখ্যা দিয়েও আমাদের সামনে আনলো, এটা এক কথায় অপূর্ব। এবং আমার মনে হয় এভাবেই গানের অন্তর্নিহিত যে মানে অর্থ, সেটা নাচের মাধ্যমে প্রকাশ সোজা কথা নয়। কারণ আমিও এককালে এই নাচেই ছিলাম, সেই জন্য বললাম যে এই যুগে এখনো যে এত সুন্দরভাবে ছোট ছোট বাচ্চা মেয়ে থেকে মায়েরা এতে অংশগ্রহণ করলো এবং আমাদেরকে পূর্ণ মাত্রায় আনন্দ পেলাম, এর জন্য ওদেরকে অবশ্যই ধন্যবাদ। আমি রাকা ভৌমিক, আমি এখন রিটায়ার্ড। আমি পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে আমি অফিসার হিসাবে রিটায়ার করেছি। আর আমি সাংস্কৃতিক জগতেই থাকতে চাই, কিন্তু সুযোগ পেলেই চলে আসি। ধন্যবাদ। ওরিয়েন্টেশন কালচারাল সেন্টারে বিগত 12-13 বছর ধরে যুক্ত আছি। আর মাঝখানে এই শোটার জন্য আমি অনেকটা প্রিপেয়ার করার জন্য ভেবেছিলাম, কিন্তু কিছু কিছু কারণের জন্য আমি করতে পারিনি। আজকের পুরো সন্ধ্যেটা একটা মেসমারাইজিং ইভিনিং ফর মি। রীতিমতো যে কটা পারফরমেন্স সবার আমি দেখলাম, আমি অডিয়েন্সে বসে চোখের জল ফেললাম, কাঁদালো, সবাই আমাকে কাঁদালো, অপূর্ব লাগলো। আই হ্যাড গুজবাম্পস অল ওভার। কাঁটা লাগানো পারফরমেন্স, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে আমরা আজকের এই মঞ্চটা পেয়েছি। ওই যে যেখানেই আমরা দাঁড়াবো সেখানেই আমাদের মঞ্চ শুরু। সুতরাং অপূর্ব সুন্দর একটা প্রদর্শন আমরা পেলাম। গুরুজি, আমার মৌমিতা বন্দ্যোপাধ্যায় ম্যাম, ওনার এত সুন্দর কোরিওগ্রাফিতে, এত সুন্দর একটা ইভিনিং এ, এত সুন্দরভাবে একটা
মানে একটা প্রেজেন্টেশন পেলাম। আমি আজকে এখানে যদি না আসতাম আই উড হ্যাভ রিয়েলি মিসড ইট। আমি তুলসী শাহ। আমি এখানে 8 বছর হয়ে গেছে আমার এখানে শেখা, আর আমি এখানে সিনিয়র ইনস্ট্রাক্টর। তো আমার এখান থেকে একদম জিরো লেভেল থেকে স্টার্ট, আমি কিছুই জানতাম না। তো ম্যাম এখানে হাত ধরে শিখিয়েছে আমায়, সেখানে দাঁড়িয়ে আমি এখন সিনিয়র ইনস্ট্রাক্টর। অনেকটা দায়িত্ব আমার ওপরে, আর ম্যাম যে দায়িত্বগুলো দেয় আমি সেটা ভাবি যে আমি জাস্ট করতে পারবো, তো ব্যাস ম্যামের আশীর্বাদে আমি সব করে দিই। আমি এই গত 1 বছর ধরে এখানে শিখছি মাদের গ্রুপে। একদমই নতুন, ম্যাম ভীষণ মানে যত্ন সহকারে শেখান, মানে এতই ছোট ছোট বিষয়গুলো এত মানে গভীরভাবে বিশ্লেষণ করে বোঝান আমাদের, যে আমরা খুব খুব এনজয় করি ক্লাস আমরা। আর এই প্রোগ্রামটা তো আমাদের জন্য খুব আনন্দ দিয়েছে, খুব মানে আমরা খুব মজা করেছি। এই তো এটাই। সৃজা ব্যানার্জি। আমার সঙ্গে ওরিয়েন্টেশনের পথ চলা অনেক বছরের, মানে এখানকার হয়তো সবচেয়ে পুরনো স্টুডেন্ট আমি, আর এখন সিনিয়র ইনস্ট্রাক্টরও একজন। আর ম্যামের ব্যাপারে তো আলাদা করে কিছু বলার নেই, মানে ছোট থেকে আমাকে ম্যাম এইটুকু পাশ থেকে দেখছে, ওখান থেকে আজ আমি এখন সেকেন্ড ইয়ারে পড়ি। তো শুধুমাত্র নাচ না, মানে নাচ গান পড়াশোনা সব ক্ষেত্রে ম্যাম এতভাবে ইন্সপায়ার করে, এত মোটিভেট করে, ফলে আমি আজকে যতটুকু যা শিখেছি সবটাই কিন্তু ম্যামের জন্য, মানে ম্যামের অনেক অনেক অবদান আছে। আর রবীন্দ্র জয়ন্তী আলাদা করে তো কিছু বলার নেই, শো তো ভালো হবেই, মানে ওরিয়েন্টেশনের শো মানে ভালো হবেই। আর তার জন্য ম্যাম, এই যে ইনি তুলসীদি সিনিয়র ইনস্ট্রাক্টর আমাদের, আমরা সবাই মিলেমিশে খুব ভালো মজা করে কাজটা করি, এটা সবচেয়ে বড় আনন্দের কথা। মানে এত ইউনিটি, এত টিম ওয়ার্কটা আমাদের এত ভালো, এটা বোধহয় আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আর এরম ভাবেই চলছে আর চলতে থাকবে, আর আরো অনেক ফাংশন হবে, আর আপনারা সবাই আসবেন। নমস্কার। নমস্কার, আমি অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়। আমি ম্যামের বোন হই। আমার অনেক ছোটবেলা থেকেই আমি নাচ করতাম, কিন্তু মাঝখানে আর করা হয়নি। এখন আমার মেয়ে মিমির কাছে নাচ শেখে। সেই সূত্রেই যখন ম্যাম মাদার্স ব্যাচটা স্টার্ট করলো, তখন ভাবলাম আবার নতুন করে শুরু করা যাক। সেইভাবেই ম্যামের হাত ধরে আমার সব বন্ধুদেরকে সঙ্গে নিয়ে আমাদের এই গ্রুপটা মমস ব্যাচ। তাই আজকে রবীন্দ্র জয়ন্তীতে আমরা পারফরমেন্স করে নিজেরা খুবই খুশি হয়েছি। এইটুকু। নমস্কার, আমি রুমেলা চক্রবর্তী। আমার মেয়ে প্রাপ্তি এখানে ভর্তি হয়েছিল, ওর হাত ধরেই আমার এখানে আসা, মানে ওর সূত্রেই ম্যামের সাথে পরিচয়, ম্যামের কাছে ভর্তি হওয়া। আমি মানে একদম যে নাচ কিছু না জানা, সে তাকে স্টেজে তুলে পারফর্ম করানো, মানে এটা বোধহয় ম্যামের পক্ষে সম্ভব, মানে অন্য কেউ পারবে না। এমন ভাবে হাতে ধরে শেখানো বা এমন গভীর ভালোবাসা দিয়ে শেখানো অন্য কোনো ইনস্ট্রাক্টর বলবো না, টিচার, মানে সম্ভব না এরকম ভাবে। আর আমাদের না এই ওরিয়েন্টেশনটা মানে ডান্স স্কুলের থেকে একটা কেমন যেন দ্বিতীয় বাড়ি, তাই না? নমস্কার, আমার নাম সৃজিতা বিশ্বাস, আমি হালিশহর থেকে আসছি। আমি এই ওরিয়েন্টেশনে মেয়ের হাত ধরেই এসেছি। আমার মেয়ে যখন 3 বছরের ছিল তখন ওকে প্রথম এখানে নিয়ে আসি ডান্স শেখানোর জন্য। তো একদিন হঠাৎ এরকম মমস ব্যাচ তৈরি হলো, আর সেখানে এখন আমি সেই টিমের একজন। তো এখন নতুন ভাবে ম্যাম আমাদেরকে নতুন ছোট ছোট টিপস দিয়ে, যেহেতু আমরা আগে কখনো নাচের সাথে যুক্ত ছিলাম না, ছোট ছোট ইজি টিপস দিয়ে আমাদেরকে শেখানোর চেষ্টা করেছেন, খুবই যত্ন সহকারে শিখিয়েছেন। আর এখন তো আমরা ম্যাম এমন ভাবেই আমাদেরকে 1 বছরে প্রিপেয়ার করেছে, আমরা বড়দের সাথে পারফর্ম করলাম এবারে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। এবং ম্যামের সাথে মঞ্চ ভাগ করে নিলাম, এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। হয়তো ম্যাম আমাদেরকে সেই যোগ্য মনে করেছেন, তাই হয়তো আজকে আমরা ভাগ করে নিতে পেরেছি স্টেজটা। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমার নাম মধুমিতা মিত্র। আমার মেয়ে এখানে অনেকদিন ধরেই নাচ শেখেন। তো ম্যামকে জাস্ট আমরা সবাই মায়েদের গ্রুপটা ফলো করি, ব্যাস এইটুকুই। আর ম্যাম আমাদের কাছে একটা পাওয়া, যা কিছু মানে ম্যাম যেরকম ভাবে বলে দেন আমরা সেভাবেই করি। অল ক্রেডিট গোজ টু আওয়ার ম্যাম। নমস্কার, আমি অনুষ্কা পাল। ওরিয়েন্টেশনের সাথে আমি যুক্ত প্রায় 7-8 বছর তো হয়েই গেছে। আর আজকে এই রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম আমি খুবই এনজয় করে কাটিয়েছি।
কেমন লাগলো এখানে প্রোগ্রাম আজকে শুনে? খুব ভালো লেগেছে, খুব ম্যাম আমাদের খুব সাপোর্ট করেছে, তার জন্যই ম্যাম আমরা এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমাদের খুব ভালো লেগেছে আজকে প্রোগ্রামটা, খুব এনজয় করেছি। नमस्ते, मेरा नाम सरस्वती गुप्ता है। मैं खाचरापाड़ा से आई हूँ। यहाँ पर मेरी बेटी डांस सीख रही है और इतना अच्छा एक प्लेटफॉर्म है, यहाँ से सपनों को पूरा किया जा सकता है। थैंक्स टू मोमिता बंदोपाध्याय। मैम इतनी अच्छी हैं कि बच्चों को एकदम क्या बोला जाए, जीरो ग्राउंड से लेके मतलब ऊपर लेवल तक मैम सिखाने का अपने अंदर हुनर रखती हैं। और मैं भी यहाँ एज ए मॉम परफॉर्मेंस कर चुकी हूँ और आज का प्रोग्राम बहुत ही अच्छा हुआ था और सबका उज्जवल भविष्य का मैं कामना करती हूँ। थैंक यू।